আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ময়দা দিয়ে একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। ময়দা ও নারকেলের তৈরি এই পিঠাটি দীর্ঘদিন যাবত সংরক্ষণ করা যায় এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক নারকেলের তৈরি পিঠার রেসিপিটি। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। হ্যান্ড উইস্কের সাহায্যে প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি 1 টেবিল চামচ লবণও দিয়েছিলাম, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। একটি হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এর মধ্যে এখন অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেব। একেবারে বেশি ময়দা দেব না, একটা নরম ডো তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন বুঝে বুঝে দিতে হবে। আমি আরও 1 কাপ ময়দা দিয়েছি। এই পর্যায়ে আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নিব। আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ডোটা হাত দিয়ে তৈরি করে নিলেই বেশি ভালো হয়, তাই আমি আবারও হাত দিয়ে তৈরি করছি। এখানে আমার মোট 3 কাপ ময়দা লেগেছে 1 কাপ চিনি 1 কাপ নারকেলের মধ্যে। এরকম সফট একটি ডো তৈরি করে নিলাম। খুব বেশি শক্তও হবে না আর একেবারে নরমও হবে না। রুটির যে ডোটা তৈরি করা হয় তার থেকে একটু সফট হবে। এখন আমি আধা ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এখন এই ডো থেকে কিছুটা ডো নিয়ে আমি প্রথমে একটি রুটির মতো বেলে নিব। কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি বেলার সুবিধার জন্য। রুটির মতো পাতলা হবে না, একটু মোটা করে রুটির মতো করে বেলে নিতে হবে। খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। বেশ মোটা করে একটা রুটির মতো বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দের শেপ মতো কেটে নিচ্ছি। এই পিঠাটি আপনারা আপনাদের পছন্দসই যে কোনো রকম কাটতে পারেন, তো আমি এভাবে তক্তি তক্তি করে কেটে নিচ্ছি। আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আমি সামান্য কিছু ময়দা ছড়িয়ে দিয়ে তার উপরে পিঠাগুলো রেখেছিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এই যে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। নারকেল ও ময়দার এই পিঠাগুলো কিন্তু ভাজার সময় অনেকটাই ফুলে মোটা হয়ে যায়, তাই খুব বেশি মোটা করে বানানোর প্রয়োজন নেই। আর এই পিঠাগুলো অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজা যায়। মিডিয়াম টু লো আঁচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরেই আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বারবার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো সমানভাবে ভেজে নিতে হবে। এই যে এভাবে হালকা ব্রাউন কালার করে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। এখন তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে। খুব অল্প সময়ে এই পিঠাটি তৈরি করে অন্তত 1 সপ্তাহ সংরক্ষণ করে খাওয়া যায় অনায়াসেই। আমার এই সহজ পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।